প্রতিদিনের মতো সকালে আমি আমার পাখিদেরকে খাবার দিতে এসেছিলাম। তখনও আমি দেখেছিলাম আমার টোনাটুনি হাঁড়ির মধ্যেই আছে, ওরা বাইরে ছিল না অন্য দিনের মতো। অন্য দিন যেমন বাইরে থাকে আমি খাবার দিয়ে চলে যাই, আজও আমি সকালে খাবার দিতে এসেছি, এসে দেখি টোনাটুনি বাইরে নেই, হাঁড়ির মধ্যে আছে। তারপরেও আমি ওদেরকে ডিস্টার্ব করিনি, খাবার দিয়ে চলে গেছি। আর খাবারও খেয়েছে মোটামুটি, প্রতিদিন যেমন খাই তেমন খায়নি, অল্প খেয়েছে, খেয়ে আবার হাঁড়ির মধ্যে চলে গেছে। সব সময় হাঁড়ির মধ্যে থাকার লক্ষণ হচ্ছে হয়তো ওরা ডিম দিয়েছে বা খুব তাড়াতাড়ি ডিম দেবে, সেই কারণে ওরা হাঁড়ির মধ্যে আছে। তো আজকে আমি ওদের হাঁড়িটা চেক করব, চেক করে দেখব ওরা ডিম দিয়েছে কিনা। আর এদিকে পাইনঅ্যাপেল কোনুর দুটো তো বক্সের মধ্যে যাওয়া আসা করছে, খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, কিন্তু ফিমেলটার তুলনায় মেলটাই বেশি সময় ধরে বক্সের মধ্যে থাকছে। তো আশা করি এরাও তাড়াতাড়ি রেজাল্ট দেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন এর আগের ভিডিওয় আমি দেখিয়েছি আমার পাখিদের আমি বক্স এবং হাঁড়ি দিয়েছি। আমার টোনাটুনিকে এবার হাঁড়ি দিয়েছিলাম। এর আগে যতবারই ওরা ব্রিড করেছে সবসময় আমি ওদেরকে বক্স দিয়েছি। ওদের বক্সটাই আমার পাইনঅ্যাপেল কোনো দুটোকে দিয়েছি, আর ওদেরকে নতুন হাঁড়ি দিয়েছি। বন্ধুরা, আজকে আমি দেখব হাঁড়িতে পাখি ডিম দিয়েছে কিনা, সেটাই চেক করব, আর সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। টোনাটুনির হাঁড়ি চেক করার আগে সবার কাছে অনুরোধ থাকবে প্রতিবারের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। পাইনঅ্যাপেল কোনুর দুটোর আগের থেকে অনেক সাহস বেড়েছে। ওদেরকে যখন আমি প্রথম নিয়ে এসেছিলাম ওরা ভয় পেত খুব, একদম দূরে গিয়ে থাকতো। এখন দেখি অনেকটা কাছেও চলে আসে এরা, সামনে আসলেও আগের মতো ভয় পায় না, কাছেই চলে আসে। সকালে খাওয়ার পরে খেলা করছে দেখুন। এদিকে আমার টুনি হাঁড়ি থেকে বেরিয়ে এসেছে একা একা, এসে নিচে এসে খাবার খাচ্ছে। এখনই আমরা চেক করব হাঁড়িতে ডিম দিয়েছে কিনা। চলুন আর অপেক্ষা না করে দেখা যাক ডিম দিয়েছে কিনা, সেটা আমরা চেক করে নিই। এই যে দেখুন বন্ধুরা, টোনার অ্যাগ্রেসিভ তো আপনারা আগেও দেখেছেন। হ্যাঁ, এই তো ডিম দিয়েছে বন্ধুরা, একটা ডিম সবে দিয়েছে টোনাটুনি হাঁড়িতে। এই প্রথমবার হাঁড়িতে ওরা ডিম দিল। টোনা তাদের ডিমকে কিভাবে প্রোটেক্ট করছে দেখুন বন্ধুরা। আমি ভেবেছিলাম এরা হয়তো হাঁড়িতে ডিম দেবে না বা দিলেও অনেক দেরি করবে, কিন্তু বন্ধুরা এরা খুব তাড়াতাড়ি হাঁড়ির মধ্যে ডিম দিয়ে দিয়েছে। প্রথম দিন যেদিন আমি হাঁড়ি দিয়েছি সেদিন থেকেই ওরা হাঁড়িতে যাওয়া আসা শুরু করেছিল। তো ডিম দেখে আমি তো খুব খুশি হয়েছি। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এই যে আমার পাইনঅ্যাপেল কোনুর, এরাও বক্সে যাওয়া আসা করছে। আশা করি এদেরও রেজাল্ট আমি খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আর ওপরে যে সাদা ককটেল দুটো আছে সেটা তো আপনারা আগেও দেখেছেন। এরা সবসময় খেলা নিয়েই ব্যস্ত থাকে, আর এদের তো বয়স তেমন এখনও হয়নি। এদের মোটামুটি 8-9 মাস বয়স হয়েছে। বাচ্চা পাখি আমি নিয়ে এসেছিলাম, আর ক্যামেরা নিয়ে আসলে এ তো সামনে চলেই আসে, আপনারা এর আগেও দেখেছেন। 8-9 মাস বয়স হয়ে যাওয়ার পরেও আমি এখনও বুঝতে পারলাম না কোনটা মেল কোনটা ফিমেল। এদেরকে একটু চেক করতে হবে মেল ফিমেলের জন্য। আমি যতদূর জানি বড় হলে যেটা মেল থাকে সেটা একটু আলাদাভাবেই ডাকে, শীষ দেয়। এদের মধ্যে তেমন কোনো লক্ষণ আমি এখনও দেখতে পাচ্ছি না। এদেরকে আমি চেক করে দেখব, মেল ফিমেল কনফার্ম করব, তারপরে চিন্তা করব এদেরকে ব্রিডিং করানো। তবে এখনও সময় আছে, বয়স হোক, তারপরে এটা দেখা যাবে। দেখতে থাকুন। আরও একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।